মিয়ানমারে অনুকূল পরিবেশ না থাকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী ৬ ধাপে মিয়ানমারের কাছে ৮,২৯,০০০-এর বেশি রোহিঙ্গার তথ্য হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩,৫৪,০০০ ব্যক্তির পরিচয় যাচাই করেছে মিয়ানমার। তবে যাচাইকৃতদের মধ্যেও অনেককে এখনও মিয়ানমারের সাবেক বাসিন্দা হিসেবে সীমিতভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় প্রত্যাবাসনের বাস্তব অগ্রগতি থমকে আছে। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ হামলার চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে। ২০২৪ সালের মে মাসে ওয়ারসিরি এলাকায় সংঘটিত ওই হামলায় অন্তত ১৭০ জন রোহিঙ্গা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মি বেসামরিক রোহিঙ্গাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতন চালায়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দাখিলের ২ বছরেও এই সব ঘটনায় বিচার হয়নি আরাকান আর্মির।